আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আঙ্গুর গাছ কিভাবে রিপোর্ট করতে হয়, আমি কিভাবে 30 লিটার বালতির জন্য আঙ্গুর গাছটা রিপোর্ট করতেছি ওইটাই দেখাচ্ছি। তো এইখানে নেওয়া আছে গার্ডেন সয়েল, নর্মাল সয়েল, একদম নর্মাল। তার সাথে কম্পোস্ট এখন মিক্স করতেছি, পরিমাণ মতো কম্পোস্ট, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই। আর এরপরে এখানে মিক্স করা হবে ফাঙ্গিসাইড, যেন কোনো ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়াল অ্যাটাক যেন না হয়, এই জন্য এখানে ছত্রাকটা ইউজ করা হচ্ছে। এখন এইখানটায় বেশ কিছু ছত্রাকনাশক আবার ইউজ করতেছি। বালতির যে নিচে সাইডে মাটিটা থাকবে এখানে কেমিক্যালি যা যা দিতে হয় এনপিকে ব্যালেন্স করে দেওয়া হয়েছে এবং 1 মাসের মতোই মাটিটা ওইভাবে ছিল। এখন এখানে আমি এক্সট্রা ভাবে ছত্রাকনাশকটা আর সাথে অ্যাড করব এখন এই কম্পোস্টটা পুরাই কম্পোস্ট আছে এখানে, আর কিছু একটু মাটি আছে। তো এই পুরোটা নিচের মাটির জন্য মিক্স করে দেব। অনেক ভালোভাবে মিক্স করতেছি। বালতিতে ওই ফাঙ্গিসাইড আর কম্পোস্ট মিক্স করা শেষ, আর যেটা উপরে মাটি দিব সেটাতে নর্মাল প্লেন সয়েল। এখন আমরা যে গাছটা আজকে বসাবো আর কি আঙ্গুরের, ওটা ব্ল্যাক জেস্ট। এই যে এখানে সেই চারাটা সময়ের অভাবে যে কত বড় হয়ে গেছে, মেলা বড় হয়ে গেছে। এখন এটাকে আমরা এখান থেকে ছাড়াই নিতে হবে। ও এখানে পাকাই ফেলছে, কিছু করার নাই। অনেক শক্ত। ওকে, শিখতে পারছি। প্রচুর শক্তভাবে এটা এখানে একটু অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল। ওকে, তো এই গাছটা আমরা সেই গাছটা, এই যে গাছটা দেখাই, এই যে গাছটা মাটিতে লিখে দেখাই। এই যে সে গাছটা বিশাল বড়, এই 3 ফিটের 2.5 ফিটের মতো হয়েছে হাইট, অনেক সুন্দর গাছ। এইটুকুতে এটা গ্রোথ হয়েছে তখনই। তো আমি এটাতে লাগাইছি এই যে জিও ব্যাগের মতো যেটা কাজ করে, এটা হলো গিয়া এই যে এটা কোনো শপিং ব্যাগ আর কি, কাগজের কাপড়ের যে শপিং ব্যাগ হয় আর কি। চাইলে এইভাবেও লাগাই দেওয়া যায়, এটা ছেঁড়ার কোনো দরকার নেই, কারণ এটা পচে যাবে, একসময় এটা পচে যাবে। কিন্তু আমার এটা খুব একটা ভালো লাগে না, তাই আর কি আমি এটাকে খুলবো আর কি। এই যে খোলানোর পর এই যে লাগাই দিছি। এখন প্রয়োজন অনুযায়ী মাটিতে ফিল আপ করে দেবো গাছটা। এই যে এটা প্রয়োজন মাটি দেওয়া হয়েছে, এখন একটু চারদিকে খুঁচাই দেবো যাতে মাটিটা সেট হয়ে যায়। মানে অতিরিক্ত হাওয়া যেটা কি বের হয়ে আসে এখান থেকে, কারণ ওই হাওয়ার যে এয়ার বাবলগুলো থাকবে ওইখান থেকে ফাঙ্গাস ধরার প্রবণতা আছে, যার দরুন আমি চতুর্দিকে মাটিটা একটু খুঁচাই দিলাম আর কি, অনেক আস্তে আস্তে খুঁচাই দিলাম। এই যে এখন এটা সম্পূর্ণটা পানি দিয়ে ফিল আপ করে দেবো। তার আগে এই খুঁটিটা এখানে লাগাই দেবো। এই তো, এই যে খুঁটিটা এখানে থাকবে। এখন এটাতে বেঁধে দেব, তাহলেই ইনশাল্লাহ কাজটা শেষ। এই যে গাছটি লাগানোর পর ফাইনাল লুক। এখন এটা পানি ভরে মোটামুটি ভালো 2-3 লিটার মতো পানি দিতে হবে, যেন এটা সুন্দর গ্রোথ আছে। এটা রিপোর্ট করা হয়েছিল কালকে, এটা আজকের অবস্থা। আজকে অনেক অনেক বৃষ্টি হয়েছে, হওয়ার পরে এই যে কোনো বিন্দু পরিমাণ পানি এখানে জমা হয় নাই, সব পানি পড়ে গেছে। এই যে একদম কোনো পানি নাই, অর্থাৎ আমার টবের নিষ্কাশন ব্যবস্থাটা একদম 100% ভালো আছে। এই যে গাছের কোনো ক্ষতি হয় নাই, গাছ ঝিমায় নাই, কিছু হয় নাই, গাছ আরও সুন্দর অবস্থায় চলে আসছে। তো এইভাবে রিপোর্ট করলে ইনশাল্লাহ আপনাদের শখের আঙ্গুর গাছেরও কিছু হবে না।